৯ বাংলাদেশি সহ অর্ধশত অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। জানা গেছে, অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধের অভিযোগে আটক করা হয় তাদের। ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান এক বিবৃতিতে বলেন, স্থানীয় জনসাধারণের অভিযোগ এবং এক সপ্তাহের নজরদারির ভিত্তিতে অভিবাসন বিভাগ এই অভিযান চালায়। যেই অভিযানে করা হয়েছে ১০২ জন ব্যক্তির কাগজপত্রের পরীক্ষা, আর এদের মধ্য থেকে ৫৮ জন অভিবাসীর অপরাধ শনাক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে মালয়েশিয়া অতিরিক্ত সময় কাটানো, অস্থায়ী কর্মপরিদর্শন পাসের অপব্যবহার এবং অবৈধ ব্যবসা পরিচালনা করা। গেল বুধবার ইমিগ্রেশন বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ, মালয়েশিয়ার সিভিল ডিফেন্স ফোর্স, মানব পাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী বিভাগ এবং মানি লন্ডারিং ক্রিমিনাল ইনভেস্টিগেশন টিমের ৯৫ জন কর্মকর্তার সমন্বয়ে সেলেঙ্গার রাজ্যের পুচং শহরের কেন্দ্রস্থলে একটি ফুড কোর্টে অভিযান চালায়। এই প্রসঙ্গে পরিচালক জাকারিয়া সাবান আরও বলেন, আটকদের মধ্যে রয়েছে মায়ানমারের ৩১ জন পুরুষ এবং ১০ জন মহিলা, ইন্দোনেশিয়ার ২ জন পুরুষ এবং ১ জন মহিলা, ৯ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন ভারতীয় পুরুষ এবং ১ জন ভিয়েতনামি পুরুষ। ১৮ থেকে ৪০ বছর বয়সী আটক অভিবাসীদের পরবর্তী পদক্ষেপ নিতে বুকিত জলিলকে রাখা হয়েছে ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে। এই তথ্য দিয়ে নিশ্চিত করেছেন পরিচালক জাকারিয়া সাবান। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।